আবু তুই উঠে গেছে আজকে? শুভ মহালয়াতে আজ পুচু আজ উঠে গেছে, তাড়াতাড়ি উঠে গেছে। আজ হচ্ছে মহারাজ। ওলি বাবুজি বাবুজি বাবুজি, মনু 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 মনু। এখন দেখবো ওর বুবু কোথায় যাচ্ছে। আমি নাইটিটা বের করছি পরবো বলে, ও ভেবেছে কোনো জামা কাপড় বের করছি। ওই ওদিকে ধা করে তাকিয়ে ভেবেছে আমি কোথাও যাবো। আমি কোথাও যাবো না মা, কোথাও যাবো না, কোথাও না। উঠে পড়ো, বিছনাটা তুলি। ওটো, বিছনাটা তুলে নিতে হয়। ওটো, বিছনা তুলি। পুচু চল বাইরে যা, যা চ, বিছনাটা তুলি, আসো। আমার স্নান হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 4:15। তো 4:15 তখন বাজে, ঘুমিয়ে গেছে, মানে শুয়েছিলাম। তো 4:05 উঠেছি। উঠে স্নান টান সব করে নিলাম। তো আমাদের এখানে মাইকে মহালয়া চালিয়ে দিয়েছে। বাবা, আকাশে কি বিদ্যুৎ চমকাচ্ছে না? তাই তো মনে হচ্ছে। সবাই উঠে পড়েছে এখানে পাড়ায়। আমার হাজব্যান্ড যাবে আবার একটু তর্পণ করতে, তো ও স্নান করতে গেছে এখন। আমি করে এসেছি। আমি অ্যাকচুয়ালি মাথায় শ্যাম্পু করে ভেবেছিলাম, কিন্তু ভোরবেলা তো এত আমি করলাম না। থাক, বেলার দিকে শ্যাম্পু করবো, এখন আর শ্যাম্পুটা করবো না, একেবারে বেলার দিকেই শ্যাম্পুটা করবো। আগে যা গরম পড়ে, এখন দুবার স্নান করতে কোনো প্রবলেম নেই। অবস্থা পুরো মেঘে ভর্তি হয়ে গেছে। আমি উঠে তো সূর্যদেবকে জল চড়ালাম, জড়িয়ে এই জন্য ঠাকুরের বাসনগুলো মাজছিলাম, ঠাকুরের ঘরটা মুছে দিয়েছি। আর হঠাৎ করে কি হাওয়া দিচ্ছে, প্রায় ঝোড়ো হাওয়ার মতো, মানে বৃষ্টি হবেই হবে। এক্ষুনি নামবে বৃষ্টি। আকাশটার অবস্থা দেখো, নাহলে কত সুন্দর শরতের নীল আকাশ। আসলে এবছরে পুজোটা একটু অন্যরকম, সেই জন্যেই এরকমই মনে হয়। ঠাকুর খুবই রেখে আছে আসলে, যাকে বলে ঠাকুর অভিমানী। কিরকম হাওয়া দিচ্ছে শুধু শোনো। আর বানর বাচ্চাটা কই? এই যে আমার বানর বাচ্চাটা এসেছে। পুরো আকাশটার অবস্থা দেখো একবার শুনো। চারিদিকে মহালয়া হচ্ছে, সব মাইকে মাইকে চালিয়েছে জায়গায় জায়গায়। শুনলে এতটা আলাদাই একটা আলাদাই অনুভূতি হয়, যাকে বলে মনের মধ্যে। প্রতিটা বাঙালির মনে এই জিনিসটা ইমোশন, যেটা কন্ট্রোল করা যাবেই না কোনোদিনই। ওই দেখো মেঘ ডাকছে, এক্ষুনি মনে নামবে। ভালো জোরে হাওয়া দিচ্ছে। ভাবছি গোপুসোনাকে তুলেই দিই। আমরা উঠে গেছি যেহেতু, ভোরবেলা গোপুসোনাদের যাই বসিয়ে ঘুম পাড়িয়ে রেখে লাভ নেই, গোপুসোনাদেরও তুলে দিই। তারপর আজকে সারাদিন কেমন কাটে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। কি হাওয়া, হেভি হাওয়া দিচ্ছে। হাই, এতক্ষণে নাহলে আলো ফুটে যেত। যা মেঘ করে আছে বলে এরকম আলো ফুটছে না এখনো, নাহলে এতক্ষণ আলো ফুটে যেত। মা ওই বাড়ি গেছে বলে একেবারে কাজ ফাজ করে আসি, আর সে তো আছে তর্পণ করতে বললাম। মা ও বাড়ি কাজ বাজ সেরে আসবে। উঠেছে কিন্তু সূর্যদেবকে দেখা যাচ্ছে না। আকাশে পুরো মেঘ দেখতে পাচ্ছি কিরকম, পুরো এই এরিয়াটা জুড়ে পুরো গোল হয়ে রয়েছে। আমার ভোগ দেওয়া হয়ে গেছে, এখন একটু গুরুমন্ত্রটা জপে নিয়ে নিচে যাব। থাইরয়েডের মেডিসিনটা খাইনি এখনো, গিয়ে খাবো। আজকে পুজো 7 তাড়াতাড়ি উঠে গেছে, উঠে পিছন পিছন ঘুরছে, ভাবছে আমরা যদি চলে যাই। এসেছি, এখন বাজে 6:45 বেজে গেছে, মানে দেখতে দেখতে 6:45 বাজে না, সরি 6:45 বাজে, তাই তো বলি। ও বাবা, কে তাকিয়ে আছে? আমি কথা বলছি বলে পুচু দেখছে, বৃষ্টিতে বাইরে পড়ে যাচ্ছে আর পুচু বৃষ্টি দেখছে। চলো আমি ওষুধটা খেয়ে নিই, এখন খেয়ে নিয়ে বারান্দায় একটু হাঁটাহাঁটি করবো।
ঝিলিক মারে, ভয় লাগে। কিছু আবার এসে ঘুমিয়ে পড়েছে। ও কতবার ঘুমায়, সারাদিন ঘুমায়। ওর নাকি ঠান্ডা লাগছে, গরম লাগছে, ও নাকি ঠান্ডা লাগছে। পিছনে পিছনে আর একজন, আরে ভিজে গেছে, তুই কি করছিস? ওর মধ্যে কি আছে? ওরা ওদিকে কষাকষিটা কোথায়? ওর মধ্যে রাখবে না, ওই জানলায় নয় রাখো। আর ঘরে আয়, শুকতে হবে না, শুকেই যাচ্ছে। চলে আয়। করে নিয়েছি, ও বললো যে একটু আদা দিয়ে চা করতে, তাই চা করি, আমিও খাবো, ও খাবে। পিসি আসবে কোন যাবে তার ঠিক নেই, ততক্ষণ পর্যন্ত আজকে দিনে বাসি ঘর ফেলে রাখবো। ওই জন্য আমি পরিষ্কার করে নিলাম, চাটা করে নিই। চা খাওয়া হয়ে গেছে, এবার চায়ের বাটিগুলো কাপগুলো ধুয়ে নিচ্ছি। কাপগুলো ধুয়ে প্লেট ধুয়ে রেখে দিই, নাহলে না বেসিনের মধ্যে জমা হয়ে বসে থাকবে। আর পিসিকে দিই না, পিসি কাঁচের জিনিস ভেঙে ফেলে, তো সেই জন্যই আমি সব মেজে টেজে রেখে দিচ্ছি। এবারে একটু ঘুগনি বসাবো, রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম, তো আমার অনেক দিন ধরে লুচি ঘুগনি খেতে ইচ্ছা করছিলো, তাই আজকে একটু ঘুগনি আর লুচি বানাবো। তো প্রেশারে সেদ্ধ করে নেবো তারপরে। প্রেশার কুকারের মধ্যে মটরগুলো দিয়ে দিলাম, এর মধ্যে নুন, একটু হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সেদ্ধ বসাবো। সকালবেলা বানিয়ে নিয়েছি আলু দিয়ে ঘুগনি আর লুচি। আসলে ওরা সকালবেলা বলছে মুড়ি দিয়ে খাবে, আর দুপুরবেলা লুচি ঘুগনি খাওয়া হবে আজকে, ওটাই হবে। যেহেতু রাতের বেলা যে পিকনিক আছে, বুবাইদের বাড়িতে আমরা সব পিকনিক করবো, আর সেখানে মাংস টাংস খাওয়া হবে, তো এই বেলা আর মাংসটা খেতে চাইছি না। তারপরে কৌটোগুলো ফাঁকা হয়ে গেছিলো, তাই একটু হলুদ ভরছি। আর আমি আবার কৌটোগুলো যখন ফাঁকা হয়ে যায় তখন একেবারে মেজে নিই, তার মধ্যে আবার মশলা ভরি। তো লঙ্কা আর হলুদগুলো আমি একটু ভরে রেখে দিই। এই লঙ্কাগুলো বেশি দিন থাকে না, হয়ে যায়। আর এই লঙ্কাগুলো খুব ভালো, বেশ ঝাল হয়। সন্ধ্যাবেলা চলে এলাম ধূমপাতিদের বাড়িতে, শ্রাবণী দিও এসে গেছে। এবার আমরা সবাই গল্প করতে বসে পড়েছি ওখানটাতে, বসে টসে নিয়ে গ্রহণ লেগে যায় বলে টুম্পাদি তাড়াতাড়ি খেয়ে নিল। আর আমি তো তাড়াতাড়ি খাই, সেজন্য আমিও খেয়ে নিই। বিছানায় যাও, মাংস ভাত খেয়েছো তো? আমরা এখন চলে এসেছি বুবাইটার বাড়ি থেকে। আর এই যে পুচু, কি হয়েছে? এই যে পুচু হাত দিয়ে আবার আটকাচ্ছে, ভিডিও তুলতে দেবে না বলে। দেখো ক্যামেরাটা কি হচ্ছে আমার।
চুলকিয়ে পাগলা হয়ে চুলকিয়ে। এই হাতটা দেখেছে সবাই, টাটা গুড নাইট, ঝুমকু পড়ি ঝুমকু পড়ি। सॉफ्ट स्किन का राज क्या है? কি জানো, আরে আরে वो एसी में रह रह के কি জানো पूरा पूरा दिन एसी में रह के हो जाता है, ओ एसी में पड़े पड़े हो जाता है, हो जाता है। ऐसे শীতকালে একটা অ্যাড দেয় না, গুগলি গুগলি বল। পুচু মুখে রিঙ্কাল পড়েছে, তুই দেখতে দাও, যদি ওকে নামিয়ে দিই বিছনা থেকে, ও সেই জন্য ওই জন্য তাকিয়ে আছে। তোর নিজের বিছনাটাই যা না বাবা, নিচে তো দিয়ে দিয়েছি, যা। তোর বিছনাটা কি করতে কিনলাম, এখানেই শোবে, তুমি দেখো। আর কীভাবে দেখছি, যদি নামিয়ে দিই, নখগুলো কাটাতে হবে, কি বড় হয়ে গেছে দেখো নখগুলো, কত বড় বড় নখ হয়ে গেছে। ওই দেখো ঘুমে তার চোখও দেখো। চোখটা খুলে রেখেছিস কি জন্য, যদি নামিয়ে দিই সেই ভয়ে? হ্যাঁ